হ্যালো এভরিওয়ান, সি প্রোগ্রামিং লেকচার সিরিজের ১৩তম ক্লাসে আমি স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা কথা বলবো নেস্টেড ফর লুপ নিয়ে। আমরা কিন্তু অলরেডি ফর লুপ নিয়ে কথা বলছি, বাট আমরা এখনো পর্যন্ত নেস্টেড ফর লুপ নিয়ে কথা বলি নাই। ঠিক আছে? তো শুরুতেই বলি নেস্টেড ফর লুপ জিনিসটা কি বা নেস্টেড লুপ জিনিসটা কি। নেস্টেড মানে হচ্ছে সহজ বাংলায় যদি বলি একটার ভেতরে আরেকটা। ঠিক আছে? সো নেস্টেড লুপকে কি বলা হচ্ছে? ইট ইজ অলসো পসিবল টু প্লেস এ লুপ ইনসাইড অ্যানাদার লুপ, জাস্ট লাইক একটা ইফের ভেতরে আরেকটা ইফ যেরকম আমরা লিখতে পারি, সেরকম একটা ফর লুপের ভেতরেও আমরা আরেকটা ফর লুপ লিখতে পারি। এই ব্যাপারটাকে বলা হয় হচ্ছে নেস্টেড লুপ। দ্য ইনার লুপ উইল বি এক্সিকিউটেড ওয়ান টাইম ফর ইচ ইটারেশন অফ দ্য আউটার লুপ। এই জিনিসটা ইম্পর্টেন্ট। এখানে লুপ দুইটা, একটা হচ্ছে আউটার লুপ, একটা হচ্ছে ইনার লুপ। অর্থাৎ একটা লুপের ভেতরে যে আরেকটা লুপ, ভেতরের লুপকে আমরা বলবো হচ্ছে ইনার লুপ, বাইরের লুপটাকে আমরা বলবো হচ্ছে আউটার লুপ। ওকে, সো আউটার লুপে একবার ঢুকে ইনার লুপটা কমপ্লিট হবে, কমপ্লিট হয়ে আবার আউটার লুপে ব্যাক করবে। ওকে, আমরা একটা এক্সাম্পল দিয়ে বিষয়টা দেখি। ঠিক আছে, লেটস রাইট দ্য কোড। অলরাইট, আমাদের আজকের টপিক হচ্ছে নেস্টেড ফর লুপ। ওকে, ঠিক আছে। তো আমরা নেস্টেড ফর লুপটা চালানোর জন্য দুইটা ইন্টিজার ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ইন্টিজার আই অ্যান্ড জে। ওকে ফাইন, সো লিখলাম ফর লুপের ব্লকটা রেডি করলাম। আই ইকুয়াল 1 থেকে শুরু করি বা 0 থেকেও শুরু করা যেতে পারে। 0 থেকে শুরু করলাম, অসুবিধা নেই। I is less than 5, I প্লাস প্লাস। ওকে, এইটা হচ্ছে একটা ফর লুপ। হ্যাঁ, ফাইন। এই ফর লুপের ভেতরে যে আমি আরো একটা ফর লুপ শুরু করলাম, অর্থাৎ এই যে এই অংশটা হচ্ছে ইনার লুপ। ওকে, আর এইটা হচ্ছে আউটার লুপ। আউটার এবং ইনার মিলে পুরাটা এই পর্যন্ত, রাইট? তো ইনার লুপের ভেতরে আমি লিখলাম j ইকুয়াল 5, j ইজ গ্রেটার দেন 0, j মাইনাস মাইনাস। অর্থাৎ আই যেটা 0 থেকে শুরু হয়ে 5 এর আগ পর্যন্ত চলতেছে, আর ভেতরে ঢুকে যেটা 5 থেকে শুরু করে এক করে করে কমতেছে 0 এর বেশি, অর্থাৎ 5 থেকে 1 পর্যন্ত। এবার ইনার লুপের ভেতরে আমি প্রিন্টএফ লিখব। ঠিক আছে, লিখি আই ইকুয়াল পার্সেন্টেজ ডি কমা জে ইকুয়াল পার্সেন্টেজ ডি, অর্থাৎ আই এর ভ্যালু এবং জে এর ভ্যালু, তারপরে স্ল্যাশ এন দিয়ে দিলাম, কমা প্রথমটায় আই এর ভ্যালু বসবে, তারপরেরটায় জে এর ভ্যালু বসবে। আচ্ছা, রান করার আগে আমরা বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। স্টার্টিংয়ে এদিকে কি লেখা যাবে? হ্যাঁ, লেখা যাবে। এদিকে লিখি। হ্যাঁ, তারপরে আমরা রান করে দেখব। What's happening? Wait. Wait a bit. আচ্ছা, রান করি, অসুবিধা নেই। ঠিক আছে, আমরা বিষয়টা বুঝি আগে। হ্যাঁ, না, আমি আসলে আউটপুট দেখে না, আউটপুট না দেখেই জিনিসটা নিয়ে ডিসকাস করতে চাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। এখানে কি হয়েছে? আয়ের ভ্যালু 0 থেকে শুরু। ঠিক আছে, তাহলে আয়ের স্টার্টিং ভ্যালু হচ্ছে 0। সো প্রথমে আই ইকুয়াল 0, 0-র পরে কিন্তু এই লুপটা শুরু হলো। তাহলে জে এর ভ্যালু কত? 5। তো তাহলে প্রিন্ট হবে কি? প্রথম লাইনে আই ইকুয়াল 0, জে ইকুয়াল 5। ওকে ফাইন। বাট এখন আমরা কোন লুপের ভেতরে আছি? এখন আমরা আসি হচ্ছে ইনার লুপের ভেতরে। তাহলে প্রথমে প্রিন্ট হবে আই ইকুয়াল, না এখানে লেখা যাবে না, ওয়েট। ওকে,
আমরা এইগুলো কথাবার্তা বলছি এর আগে। Okay, this is our code, right? একটু ছোট করি। Wait a bit, wait a bit. আচ্ছা, এনিওয়ে আমার মনে হয় মোটামুটি বোঝা যাচ্ছে। এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে প্রথমে স্টার্টিং এ আমার ভ্যালু কত? I ইকুয়াল 0। ওকে ফাইন। তো i এর ভ্যালু হচ্ছে কত? 0। ঠিক আছে? এখন i এর ভ্যালু যখন 0 তখন কিন্তু সে কোন লুপের ভেতরে ঢুকছে? ভেতরের এই লুপটার ভেতরে ঢুকছে। এটা হচ্ছে আমার কি লুপ? এটা হচ্ছে আমার ইনার লুপ। ইনার লুপটাকে আমি রেড করে দিলাম। ঠিক আছে? এবং ইনার লুপের ভেতরে i ইকুয়াল i এর ভ্যালু এবং j ইকুয়াল j এর ভ্যালু, এই জিনিসটা প্রিন্ট হচ্ছে। ঠিক আছে? সো এটা হচ্ছে আমার ইনার লুপ, এটা হচ্ছে আউটার লুপ। সো শুরুতে i ইকুয়াল 0। i ইকুয়াল 0 এর জন্য j এর ভ্যালু কত? স্টার্টিং এ আমরা দেখতে পাচ্ছি j ইকুয়াল 5। j ইকুয়াল যখন 5, সো i ইকুয়াল 0, j ইকুয়াল 5, হ্যাঁ? এইটার জন্য এই লাইনটা একবার এক্সিকিউট হচ্ছে। তো এই লাইনে এক্সিকিউট কি হবে? i ইকুয়াল i এর ভ্যালু, কমা j ইকুয়াল j এর ভ্যালু, অর্থাৎ i ইকুয়াল 0, j ইকুয়াল 5, তারপর একটা স্ল্যাশ n, মানে নিউ লাইনে চলে গেল। ওকে ফাইন। এখন আমি যেটা বলছিলাম যে আমরা আগে ইনার লুপটা এক্সিকিউশন শেষ হবে। তো আউটার লুপ তো i ইকুয়াল 0 আসেই, বাট ইনার লুপটা কি শেষ হয়েছে? ইনার লুপ কিন্তু মানে একটা লুপের ভেতরে ঢুকে আরেকটা লুপে পড়ে গেছে। তো ইনার যে লুপটা, ওই লুপটা যদি শেষ না হয়, অর্থাৎ এই লুপটা চলা যদি শেষ না হয়, তাহলে কিন্তু আমার প্রোগ্রামটা আর প্রথম লুপে ব্যাক করতে পারবে না। ঠিক আছে? তাহলে j ইকুয়াল 5 এর পরে j এর নেক্সট ভ্যালু কত? j এক করে করে কমবে। তো j এর নেক্সট ভ্যালু হচ্ছে 4। তো j ইকুয়াল 4 এর জন্য এই লাইনটা আবার এক্সিকিউট হবে। তাহলে কি হবে? i ইকুয়াল i এর ভ্যালু, i ইকুয়াল কিন্তু i এর ভ্যালুটা চেঞ্জ হয়নি, i ইকুয়াল 0 আছে। আর j ইকুয়াল j এর নেক্সট ভ্যালু হচ্ছে 4। তারপরে একটা নিউ লাইন প্রিন্ট হবে। তাই না? এরপরে j এর নেক্সট ভ্যালু হচ্ছে 4 এর পরে হচ্ছে কত? 3। j এর ভ্যালু 3 এর জন্য আবারও এই লাইনটা এক্সিকিউট হবে। তাহলে কি হবে? i ইকুয়াল 0, j ইকুয়াল 3। একইভাবে i ইকুয়াল 0, j ইকুয়াল 2। এখানে আছে গ্রেটার দ্যান 0। j এর ভ্যালু, সরি এখানে i কেন? j শুড বি j। ওকে, সো j এর ভ্যালু গ্রেটার দ্যান 0। গ্রেটার দ্যান 0 মানে কত? 1 পর্যন্ত হবে। তো i ইকুয়াল 0, j ইকুয়াল 1। j ইকুয়াল 1 এর জন্য কিন্তু এই লাইনটা এক্সিকিউট হবে। এরপরে j এর নেক্সট ভ্যালু কত? আরও এক কমে 0 হয়ে যাবে। তখন এই কন্ডিশনটা আর স্যাটিসফাই করে না। দ্যাট মিনস ইনার লুপটা তখন বন্ধ হয়ে যাবে। ওকে, ইনার লুপ বন্ধ হইল, অর্থাৎ ইনার লুপটা চললো 5 4 3 2 1। কতবার? 5 বার চললো ইনার লুপ। বাট আউটার লুপ চলা কি শেষ হয়ে গেছে? আউটার লুপ কিন্তু চলা শেষ হয় নাই। আউটার লুপ i ইকুয়াল 0 এর জন্য ইনার লুপটা কতবার চললো? 5 বার। ওকে, এবার আউটার লুপ অনুযায়ী কি i এর ভ্যালু প্রতি স্টেপে কত করে বাড়ার কথা? 1 করে বাড়ার কথা। তাহলে i এর নেক্সট ভ্যালু কত? 1। স্টার্টিং এ ছিল 0, i এর নেক্সট ভ্যালু 1। তাহলে এরপরে i এর ভ্যালু 1 এর জন্য যে লুপটা আবার শুরু হবে। ওকে, সো i ইকুয়াল 1, j ইকুয়াল 5। যে স্টার্টিং ভ্যালু হচ্ছে 5, i ইকুয়াল 1 এর জন্য j ইকুয়াল 5 প্রিন্ট হবে কি? i ইকুয়াল 1, j ইকুয়াল 5 এর জন্য প্রিন্ট হবে i ইকুয়াল i এর ভ্যালু, কমা j ইকুয়াল j এর ভ্যালু। তাহলে আবারও কিন্তু i ইকুয়াল 1 এর জন্য যে লুপটা কতবার চলবে? 5 বার চলবে। 5 4 3 2 1। সো i ইকুয়াল 1 এর জন্য আবারও j ইকুয়াল 4 প্রিন্ট হবে। i ইকুয়াল 1 এর জন্য j ইকুয়াল 3 প্রিন্ট হবে। i ইকুয়াল 1 এর জন্য j ইকুয়াল 2, i ইকুয়াল 1,
জে ইকুয়াল 1। ওকে, এরপরে কি হবে, তাহলে জে লুপ কিন্তু আরো 5 বার চললো, i ইকুয়াল 1 এর জন্য জে লুপটা 5 4 3 2 1 চললো। দেন যেহেতু জে লুপ শেষ, আবারও সে তার আউটার লুপে ব্যাক করবে। আই নেক্সট ভ্যালু কত হবে 1। একইভাবে i ইকুয়াল 1 এর জন্য যে লুপটা 5 বার চলবে, i ইকুয়াল 2 এর জন্য 5 বার চলবে, 3 এর জন্য 5 বার চলবে, 4 এর জন্য 5 বার চলবে। আই লুপটা কিন্তু 4 পর্যন্ত চলবে, লেস দ্যান 5 মানে 4 পর্যন্ত চলবে। ঠিক আছে, তো আমরা এখন প্রোগ্রামটা রান করে দেখি। আচ্ছা, এটা জে গ্রেটার দ্যান 0 লিখতে চাইছিলাম আমি। ওকে ফাইন, সো ইফ আই রান দিস কোড, ওকে 0 এর জন্য 5 4 3 2 1, 1 এর জন্য 5 4 3 2 1, 2 এর জন্য এই যে 5 4 3 2 1, 3 এর জন্য 4 এর জন্য। ওকে, অর্থাৎ একটা লুপের ভেতরে আর একটা লুপ শেষ না হওয়া পর্যন্ত সে এখানে ব্যাক করতে পারবে না। ওকে, আচ্ছা এইখানে আমরা কি করলাম, আমরা একটু জিনিসটাকে দেখতে সুন্দর করে ফেললাম যে i ইকুয়াল 0 এর জন্য যে 5 বার প্রিন্ট হইলো, প্রিন্ট হয়ে আবার যখন আগের লুপে ব্যাক করবে তখন তো এই লাইনটা এক্সিকিউট হবে, তাই না? কারণ আমি এই লাইনটা লিখছি কি ইনার লুপের বাইরে, সো ইনার লুপটা শেষ হওয়ার সাথে সাথে এই লাইনটা এক্সিকিউট হবে। ইনার লুপ শেষ হওয়ার সাথে সাথে একটা নতুন লাইন প্রিন্ট হলো, অর্থাৎ 5 4 3 2 1 এর পরে একটা নিউ লাইন প্রিন্ট হয়ে আবার i এর ভ্যালু 1 হয়ে গেল। ওকে, সো আই থিঙ্ক বুঝাইতে পারছি। আমাদের নেস্টেড ফর লুপের কনসেপ্টটা খুবই প্রয়োজন হবে, বিশেষ করে আমরা যখন বিভিন্ন প্যাটার্ন ড্র করব বা আমরা যখন 2 ডাইমেনশনাল অ্যারে নিয়ে কথা বলবো তখন। ঠিক আছে, আচ্ছা এখন আমি যদি এর ভেতরে একটা কন্ডিশন দিই যে প্রিন্ট করার পরে আমি কন্ডিশন দিলাম হচ্ছে ইফ i ইকুয়াল জে, অর্থাৎ i এর ভ্যালু এবং জে এর ভ্যালু যদি সমান হয় তাহলে তুমি ব্রেক করে ফেলবে, ব্রেক দ্য লুপ। ওকে, তাহলে কি হবে, হোয়াট ক্যান বি দ্য আউটপুট? ওকে, এই জায়গাটাতে আমাদেরকে বুঝতে হবে i ইকুয়াল জে যখনই হচ্ছে, ঠিক আছে, তখনই লুপটা, আমি বলতেছি তখনই লুপটা ব্রেক হবে। এবং কোন লুপটা ব্রেক হবে? ইনার লুপটা ব্রেক হবে। ঠিক আছে, ইনার লুপটা। সো এখানে তো 1 এর জন্য 5 4 3 2 1 হয়েছে, এখানে i এবং j কখনোই সমান হয়নি, সো পুরাটাই চলছে। এখানে i এবং j কখন সমান হয়েছে? এই 1 এবং 1 এর জন্য, হ্যাঁ 1 এর জন্য 5 4 3 2 1, এইখানে 1 এবং 1 সমান হয়ে গেছে, ব্রেক হয়ে গেছে, বাট অ্যাকচুয়ালি তো সবই প্রিন্ট হয়ে গেছে। এরপর থেকে আমরা দেখি i এর ভ্যালু 2 এর জন্য 5, 2 এর জন্য 4, 2 এর জন্য 3, 2 এর জন্য 2, 2 2 প্রিন্ট কিন্তু হয়ে গেছে, 2 এবং 2 দুইটাই সমান, প্রিন্ট কিন্তু হয়ে গেছে। কিন্তু 2 এর জন্য 1 কি আর প্রিন্ট হয়েছে? 1 কিন্তু প্রিন্ট হয়নি, কারণ আমি কি বলছি, ইনার লুপটা ব্রেক হয়ে যাবে যদি i এবং j সমান হয়ে যায়। তাহলে i এবং j যখনই সমান হয়ে গেছে তখনই সেই ইনার লুপটাকে বন্ধ করে দিচ্ছে। 1 এর জন্য কিন্তু j এর ভ্যালু 1 এর জন্য কিন্তু এই ক্ষেত্রে এই ইনার লুপটা আর চলে নাই। একইভাবে i এর ভ্যালু যখন 3, সো 3 এর জন্য কিন্তু 5 4 3 তিনবার চলছে, 3 এবং 3 i এবং j দুইটাই সমান হয়ে গেছে। যখনই সমান হয়ে গেছে 3 এবং 3 যখনই হয়েছে, যখনই চেক করে দেখছে i এবং j সমান, সাথে সাথে কোন লুপটাকে ব্রেক করে দিছে? এই ইনার লুপটাকে ব্রেক করে দিছে। অর্থাৎ i ইকুয়াল 3 এর জন্য কিন্তু j এর ভ্যালু 2 এবং 1 প্রিন্ট হয় নাই। ওকে, সেম একইভাবে 4 এবং 4, i এর ভ্যালু 4 এর জন্য j এর ভ্যালু যখনই 4 হয়েছে, এইটা যখনই ট্রু হয়ে গেছে তখনই সে কি করছে, ব্রেক করে দিছে। যে i এর ভ্যালু 4, j এর ভ্যালু 4, এখানে সে ব্রেক হয়ে গেছে, j এর জন্য কিন্তু 3 2 1 এর জন্য আর রান করে নাই। ঠিক আছে, নাও লেটস সি, আমরা যদি এই অংশটাকে এখানে না রেখে এই ইনার লুপের বাইরে লিখি তাহলে কি হবে? ব্রেক করার কথাটা আমি ইনার লুপের বাইরে এসে বললাম। ওকে, সো হোয়াট উইল হ্যাপেন, নিজেরা একটু চিন্তা করেন। ঠিক আছে, আমরা তো ব্রেক এবং কন্টিনিউ এর কনসেপ্টটা বুঝছি, তাই না? লেটস সি,
কি হয়েছে আই ইকুয়াল মানে জাস্ট এতটুকু প্রিন্ট হয়েছে আই ইকুয়াল 0 0 এর জন্য 5 4 3 2 1 ওকে এই লুপটা যখনই শেষ হয়ে গেল হ্যাঁ জে এর লাস্ট ভ্যালু কত জে এর লাস্ট ভ্যালু হচ্ছে 1 এর পরে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি কি ঘটতেছে বিষয়টা জে ইকুয়াল 5 4 3 2 1 1 এর পরে যে কিন্তু জে এর ভ্যালু আরো 1 কমে যাচ্ছে কমে যেয়ে 0 হয়ে যাচ্ছে 0 হওয়ার পরে এই কন্ডিশনটা যখন আর স্যাটিসফাই হচ্ছে না অর্থাৎ জে গ্রেটার দ্যান 0 হবে বাট এই লুপ যখন শেষ হচ্ছে তখন জে এর লাস্ট ভ্যালু কত 0 জে এর লাস্ট ভ্যালু কিন্তু 0 বুঝতে হবে যে জে এর ভ্যালু 5 4 3 2 1 1 এর জন্য স্যাটিসফাই করছে এই লাইনটা প্রিন্ট হয়েছে প্রিন্ট হওয়ার পরে জে এর ভ্যালু কিন্তু 1 কমে গেছে জে এর ভ্যালু 1 কমে যাওয়ার পরে জে এর ভ্যালু কত হলো তাহলে 1 এর থেকে যদি 1 কমে যায় তাহলে জে এর ভ্যালু হলো 0 সো যখন এই লুপটা শেষ হলো when this loop ends তখন i ইকুয়ালও 0 জে ইকুয়ালও 0 বেসিক্যালি এই লুপটা যখন শেষ হলো i ইকুয়ালও 0 জে ইকুয়ালও 0 সো এই জায়গায় এসে সে চেক করে দেখতেছে যে i আর জে সমান কিনা হ্যাঁ i এবং জে তো সমান i ইকুয়াল 0 জে ইকুয়ালও 0 সেক্ষেত্রে এটা কি হবে আমি বলছি এটা যদি সমান হয় ব্রেক করে দাও সে সাথে সাথে ব্রেক করে দিচ্ছে কোড কিন্তু এবং ব্রেক স্টেটমেন্ট আমি কোথায় লিখছি ইনার লুপের বাইরে অর্থাৎ এখন এটা ব্রেক হবে কি এই পুরা লুপটাই ব্রেক হয়ে যাবে অর্থাৎ আর কিন্তু জিনিসটা রানই করে নাই ওকে সো এইভাবে করে নিজেরা একটু এই কি বলে নেস্টেড লুপ লিখে ব্রেক কন্টিনিউ এগুলো লিখে লিখে বুঝতে হবে যে আসলে কেন আউটপুট ডিফারেন্ট আসতেছে ওকে আমরা আরেকটু করি হ্যাঁ আমি লিখি ইফ আমি কিন্তু ইনার লুপের ভেতরে লিখতেছি বুঝতে হবে হ্যাঁ জে ইকুয়াল 3 হ্যাঁ ইফ জে ইকুয়াল 3 তাহলে আমি ভেতরে লিখলাম কন্টিনিউ একটু আগে ব্রেক লিখে বেশ কয়েকটা দেখছি কন্টিনিউ জে এর ভ্যালু যদি 3 হয় তাহলে আমি বললাম তুমি কন্টিনিউ করো আচ্ছা ইকুয়াল 3 না করে আমি একটা কাজ করি আচ্ছা গ্রেটার দেন ইকুয়াল 3 লিখি যে গ্রেটার দেন 3 হইলে এটা কন্টিনিউ করবে কোন লুপটা কন্টিনিউ করবে বুঝতে হবে যে এই যে কন্টিনিউ স্টেটমেন্টটা কোন লুপের ভিতরে আছে ইনার লুপের ভিতরে নাকি আউটার লুপের ভিতরে এটা আছে ইনার লুপের ভিতরে সো কন্টিনিউ করবে হচ্ছে ইনার লুপটা তাহলে i ইকুয়াল 0 এর জন্য জে এর ভ্যালু হবে 5 4 3 2 1 রাইট বাট আমি বলছি কি গ্রেটার দ্যান ইকুয়াল 3 হইলে কন্টিনিউ তাহলে কি এই লুপটা কখনো এখানে আসতে পারতেছে সো শুরুতেই তো মানে জে ইকুয়াল 5 এর জন্য কন্টিনিউ করবে 4 এর জন্য কন্টিনিউ করবে 3 এর জন্য কন্টিনিউ করবে 5 4 3 এর জন্য কিন্তু এই লাইনে আসতেই পারতেছে না আমরা একটু দেখি এই যে 5 4 3 জে ইকুয়াল 5 4 3 কিন্তু প্রিন্টই হয় নাই কারণ কি কারণ হচ্ছে প্রথমে i এর ভ্যালু হচ্ছে 0 ফাইন এটা নিয়ে কোনো অসুবিধা নাই এরপরে ইনার লুপের ভেতরে ঢুকে জে এর ভ্যালু দেখছে 5 এখানে বলা হয়েছে জে ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 3 হলে কন্টিনিউ করো কন্টিনিউ মানে কি লুপটা কন্টিনিউ করবে ওকে এই লুপটা কন্টিনিউ করবে লুপের ভেতরকার যে কাজ মানে নিচের অংশে আর আসবে না তাহলে জে ইকুয়াল 5 এর জন্য কিন্তু এই পর্যন্ত পৌঁছাতে পারে নাই আমার লুপটা তাহলে জে এরপরে এক করে ডিক্রিজ হচ্ছে যেহেতু জে ইকুয়াল কত হবে 4 এর জন্য এই কন্ডিশনটা ট্রু সো আবারও কন্টিনিউ করতেছে এই লাইনে আসতে পারতেছে না এরপরে আছে হচ্ছে জে ইকুয়াল 3 গ্রেটার দ্যান ইকুয়াল 3 হইলেই কন্টিনিউ অর্থাৎ জে এর ভ্যালু 3 হইলেও এই লাইন পর্যন্ত কিন্তু আসতে পারতেছে না সো জে ইকুয়াল 3 এর জন্য এই লাইনটা এক্সিকিউট হলো না এরপরে জে এর ভ্যালু কত 2 হ্যাঁ জে এর ভ্যালু 2 এর জন্য এইটা মানে এই কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে না সো জে ইকুয়াল 2 এর জন্য এই লাইনটা এক্সিকিউট হবে i ইকুয়াল 0 এর জন্য জে ইকুয়াল 2 জে এর নেক্সট ভ্যালু হচ্ছে 1 i ইকুয়াল 0 এর জন্য জে এর ভ্যালু 1 এরপরে হচ্ছে i এর নেক্সট ভ্যালু কত হইলো 1 ওকে সো 1 এর জন্য একইভাবে 2 এবং 1 2 এর জন্য 2 1 3 এর জন্য 2 1 4 এর জন্য 2 1 ওকে আই থিঙ্ক বুঝাইতে পারছি হ্যাঁ আর যদি এখানে আমি কন্টিনিউ না লিখে ব্রেক লিখে দিতাম তাহলে কি হতো
কিছুই আসতো না। কেন কিছু আসতো না? কারণ আমি তো মানে কিছুই আসতো না বলতে লুপ কিন্তু চলতেছে। কিন্তু এই লাইনটাতে আসলে কখনোই আসতে পারতেছে না। কারণ i = 0 এর জন্য j = 5। তো j যখন 5 তখন এটা ট্রু। সো i = 0 j 5 এর জন্য এই লুপ ব্রেক হয়ে যাচ্ছে। এই লাইনে আসতে পারতেছে না। আবার i = 1 j = 5 এর জন্য আবারও ব্রেক হয়ে যাচ্ছে। i2 j 5 এর জন্য ব্রেক, i3 j 5 এর জন্য ব্রেক, i4 j 5 এর জন্য ব্রেক। মানে এই লাইনে কিন্তু কখনোই পৌঁছাতে পারলো না। সো কিছুই আসলো না। বাট আমি যদি এখন এটাকে লুপের ভেতরে ঢুকেই প্রিন্ট করে দিই আগে, আগে প্রিন্ট করলাম পরে ব্রেক করলাম। ওকে, সো সেক্ষেত্রে আউটপুটটা কেমন হবে? আউটপুট আসছে কি হয়েছে বিষয়টা, প্রথমে i = 0 j = 5, সো প্রিন্ট হয়ে গেছে i = 0 j = 5। ওকে, i = 0 j = 5। এরপরে j যেহেতু > 3, সো ইনার লুপটা কিন্তু ব্রেক হয়ে গেছে। সো j = 5 এর জন্য এটা প্রিন্ট হয়ে j = 5 এর জন্য এটা ব্রেক হয়ে গেছে। 4 3 2 1 এটার জন্য কিন্তু ইনার লুপটা আর এক্সিকিউট করেনি। i এর নেক্সট ভ্যালু কত হয়ে গেছে? 1। ও একইভাবে 1 এর জন্য i = 1 j = 5 এর জন্য এই লাইনটা প্রিন্ট হয়ে গেছে। যেহেতু ব্রেকটা প্রিন্ট হওয়ার পরে, সো আগে প্রিন্ট হচ্ছে এরপরে ব্রেক হচ্ছে। ওকে, সো আমরা কিন্তু কি বলে নেস্টেড ফর লুপটা দেখলাম এবং নেস্টেড ফর লুপের ভেতরেও আমরা ব্রেক এবং কন্টিনিউ দিয়ে দেখলাম। ঠিক আছে, আচ্ছা যদি এখানে i is greater than equal 3 হয়, আসলে এইভাবে নিজেরা বিভিন্ন রকম লিখে নিজেরা চিন্তা করতে হবে যে হচ্ছে এখানে আউটপুটটা কি আসতে পারে। ঠিক আছে, আউটপুটটা কি আসতে পারে এটা নিজেরা চিন্তা করতে হবে। হ্যাঁ, এভাবে বিভিন্নভাবে কোশ্চেনে পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, সো এখানে মানে এই ব্যাপারটা প্র্যাকটিস করার কোনো শেষ নাই। ওকে, এখানে হয়েছে i is greater than equal 3 হইলে ব্রেক। সো 0 1 2 এর জন্য চলছে i = 3 j = 5 একবার চলছে, i = 4 j = 5 একবার চলছে। কারণ ব্রেকটা হইছে কোনটা? ব্রেকটা হইছে হচ্ছে আমাদের ইনার লুপ। ঠিক আছে, আচ্ছা এই অংশটা আমি অ্যাকচুয়ালি যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা আমি এখানে লিখি। এক্ষেত্রে ব্রেক হয়ে যাবে কি, আউটার লুপটাই ব্রেক হয়ে যাবে। আর আউটার লুপ ব্রেক হওয়া মানে হচ্ছে পুরা লুপটাই ব্রেক। ওকে, সো কি হইলো এখানে, প্রথমে আমি লিখলাম i = 0, অ্যাকচুয়ালি প্রথমে i এর ভ্যালু কত? 0। এরপরে আমি চেক করতেছি i > 3 কিনা, না i > 3 না। সো এই অংশটা এক্সিকিউট হচ্ছে। সো i = 0 এর জন্য j এর ভ্যালু 5 4 3 2 1, কোনো অসুবিধা নেই। এরপরে আচ্ছা এখানে না একটা স্ল্যাশ n প্রিন্ট করছিলাম, ইনার লুপের বাইরে এসে একটা স্ল্যাশ n প্রিন্ট করি। ঠিক আছে, ওকে, i = 0, 0 এর জন্য এটা চেকিং হচ্ছে ট্রু, যেহেতু হয়নি তাহলে এই লুপটা পুরাটাই চলবে। সো 5 4 3 2 1, সো যে লুপ যখন 5 4 3 2 1 হয়েছে i এর ভ্যালু কিন্তু চেঞ্জ হয়নি, i 0 ছিল, প্রতিটা লাইনে i = 0 প্রিন্ট হয়েছে। ফাইন, এরপর i নেক্সট ভ্যালু কত? 1, 1 এর জন্য j এর ভ্যালু 5 4 3 2 1। ফাইন, এরপরে i এর নেক্সট ভ্যালু কত? 2, 2 এর জন্য 5 4 3 2 1। i নেক্সট ভ্যালু 2 এর পরে 3, 3 এর জন্য এইটা যখন চেক করতেছে i is greater than equal 3, এটা হইলেই ব্রেক হয়ে যাবে। ব্রেক এখন কোনটা হবে? একটু আগে আমরা ব্রেক স্টেটমেন্ট লিখছিলাম ইনার লুপের ভেতরে, এখন ব্রেক স্টেটমেন্ট লেখা হয়েছে আউটার লুপের ভেতরে। সো এই আউটার লুপটাই ব্রেক হয়ে যাবে। তো আউটার লুপ যখন ব্রেক হয়ে যাবে তখন তো আর ইনার লুপ থাকার কোনো প্রশ্নই আসে না। সো পুরা লুপটাই এক্ষেত্রে ব্রেক হয়ে যাবে। ওকে, সো আই থিঙ্ক বুঝাইতে পারছি। আরেকটা একটু দেখি। হ্যাঁ, = 3 করে করি, বাট এখানে বললাম কন্টিনিউ। ওকে, now pause this video and you think what will be the output. আচ্ছা,
আমি আশা করি সবাই নিজেরা প্রেডিক্ট করতে পারছেন যে আউটপুটটা কি হবে। এখানে বেসিক্যালি যেটা হবে, i এর ভ্যালু 3 এর জন্য এই লুপটা কন্টিনিউ করবে। i এর ভ্যালু 3 এর জন্য এই লুপের ভেতরে এটা ঢুকবে না। ঠিক আছে? এই যে 0 এর জন্য 5 4 3 2 1, 1 এর জন্য 5 4 3 2 1, 2 এর জন্য 5 4 3 2 1, দেন 2 এর পরে i এর ভ্যালু কত হইছে? 3। বলা হইছে i ইকুয়াল 3 3 এর জন্য কন্টিনিউ করো। কোনটা কন্টিনিউ করবে? এই আউটার লুপটা, কারণ এই জিনিসটা লেখা আছে আউটার লুপের ভেতরে। সো কন্টিনিউ হবে হচ্ছে এই আউটার লুপটা। সো i ইকুয়াল 3 এর জন্য কিন্তু এই পোর্শনে আসতে পারে নাই। এখানে এসেই তাকে আবার লুপে পাঠিয়ে দিয়ে বলা হয়েছে যে ইউ কন্টিনিউ দ্য লুপ। সো i ইকুয়াল 3 এর পরে i এর নেক্সট ভ্যালু কত? 4। 4 এর জন্য তো এটা ট্রু হবে না। সো 4 এর জন্য আবার j এর ভ্যালু 5 4 3 2 1 এভাবে প্রিন্ট হবে। সো হোপফুলি নেস্টেড ফর লুপটা বুঝাইতে পারছি। ভবিষ্যতে আমরা যখন কোনো আরও প্রবলেম সলভ করব, বিশেষ করে আমরা যখন কোনো প্যাটার্ন ড্র করব বা 2 ডাইমেনশনাল অ্যারে নিয়ে ডিসকাস করব, তখন আশা করি আমরা নেস্টেড ফর লুপ আরও ক্লিয়ারলি বুঝতে পারবো। ওকে, সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আর অ্যাডভাইসটা মনে হয় লাস্ট কয়েকটা ক্লাসে দেওয়া হচ্ছে না। সেটা কি, যে কোড এই ক্লাসগুলো দেখে আগে কি করতে হবে? খাতায় নোট করতে হবে, দেন বুঝতে হবে, সেটা দেখে দেখে পিসিতে টাইপ করতে হবে, অ্যান্ড ফাইনালি নিজে না দেখে কোডটা রান করতে পারতে হবে। দিস আর দ্য প্রসেস। থ্যাংক ইউ।